বিরতির পর কারণ আবহাওয়াজনিত কারণে প্রায় সময় দেখা যাচ্ছে যে খেলা অনেকটাই বন্ধ করে রাখা হচ্ছে, অর্থাৎ ঘরের মাটিতে হচ্ছে রঞ্জি ট্রফি, কিন্তু আবহাওয়াজনিত কারণে খেলা কিছুটা ধীর গতিতে চললেও রোদের দেখা মিলতে আবারও শুরু হয়েছে রঞ্জি ম্যাচ। ছন্দে ব্যাট করছে তামিলনাড়ুর দুই ব্যাটসম্যান। বোলিং রণনীতি নিয়ে একেবারে চাপে রয়েছে রাজ্য দলের বোলাররা। প্রতিপক্ষ রয়েছে তামিলনাড়ু, তার ক্ষেত্রে বোলিং এ রণনীতি নিয়ে এই মুহূর্তে চাপে রয়েছে রাজ্য দল। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? দেখো, আজ শেষ দিন রঞ্জি ট্রফির 4 দিনের ম্যাচের আজ শেষ দিন। ঘরের মাটিতে তামিলনাড়ুর বিরুদ্ধে রাজ্য দলের যে ম্যাচ, আজকেও এক বেলায় খেলা হবে, অর্থাৎ বিকেল বেলায় শুরু হয়েছে। যদিও সেক্ষেত্রে এখন পর্যন্ত প্রথম দিন 41 ওভার হয়েছিল, আর আজকে এখন পর্যন্ত 10 ওভার, অর্থাৎ 51 ওভারের ম্যাচ শেষ হয়েছে। 51 ওভারে এখন পর্যন্ত সফরকারী তামিলনাড়ুর সংগ্রহ 2 উইকেটে 143 রান। দ্বিতীয় দিনে যে দুজন ব্যাটসম্যান ছিল সেই দুজন ব্যাটসম্যানই এখনো রয়েছেন উইকেটে। উইকেটে রয়েছেন বি ইন্দ্রজিৎ, এখন রয়েছে 58 রানে, 140 বলে 58 রানে অপরাজিত, এবং অপরদিকে বিজয় শঙ্কর অপরাজিত রয়েছে 55 রানে। এই দুজন ব্যাটসম্যান, অর্থাৎ দ্বিতীয় দিনের দ্বিতীয় বেলাতে যখন তারা শুরু করেছিল তামিলনাড়ু টসে জয়লাভ করে, সেখানে কিন্তু এই দুজন ব্যাটসম্যান অপরাজিত ছিল। এই পরিস্থিতিতে তারা দুজন নামে, গতকালকে তো ম্যাচ হয়নি, আজ দ্বিতীয় বেলাতে ম্যাচ শুরু হয়েছে, এবং সেখানে কিন্তু যে উইকেট, কারণ দ্বিতীয় দিনের খেলার পরে উইকেট যতটা ভেঙেছে, তারপর কিন্তু রাজ্য দলের পেস বলও কিন্তু সেখানে ততটা ভাবে কিন্তু চাপ উঠাতে পারছে না বা চাপ তৈরি করতে পারছে না, যার কারণে কিন্তু মন্থর উইকেট হয়ে রয়েছে। এবং সেই জায়গাতে কিন্তু দুই ব্যাটসম্যান, তামিলনাড়ুর যে দুই ব্যাটসম্যান, তৃতীয় উইকেটের যে দুজন ব্যাটসম্যান বি ইন্দ্রজিৎ এবং বিজয় শঙ্কর, কিন্তু তারা নিজেদের সেই স্বাভাবিকভাবেই খেলাকে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ম্যাচে যেহেতু ড্রই হবে, কারণ আর সময় নেই, নির্ধারিত সময় আজকাল শেষ দিন, এবং ম্যান্ডেটরি ওভার হবে কিনা সে বিষয়ে অবশ্য আম্পায়াররা এখনো কিছু জানায়নি। তো বিপ্লব দা, কি মনে হয় তবে কি ত্রিপুরার বোলিং এই মুহূর্তে সাদামাটা? না, অনেকটাই সাদামাটা, কারণ উইকেট ভেঙে গিয়েছিল দ্বিতীয় দিনের দ্বিতীয় বেলাতে উইকেট ভেঙেছে। তো গতকালকে কিন্তু উইকেটের উপর কিছুটা রোলিং হয়েছে, রোলিং দেওয়ার পর ঘাস কিছুটা স্বাভাবিক হলেও, কিন্তু এখন পর্যন্ত আজকে যখন সকালেও কিন্তু উইকেট খুলেনি, উইকেট চাদরে ঢাকা ছিল। কিন্তু দ্বিতীয় বেলাতে যখন সূর্যের আলোতে উইকেট হয়েছে, কিন্তু উইকেটের ময়শ্চারাইজার কিছুটা কমেছে টেম্পারেচারে। কিন্তু এই টেম্পারেচারের পর যখন পেস বোলাররা এসছে, কিন্তু সেই পেস বোলাররা কিন্তু সেই ক্ষেত্রে সুইং এর উপভোগটা বা নিজেরা সেই সুইংটা আয়ত্ত করতে পারছে না। তো সেই ক্ষেত্রে বিপ্লব দা, সেই ক্ষেত্রে স্পিন বোলাররা কি ব্যর্থ? সেক্ষেত্রে স্পিন বোলাররা অনেকটাই ব্যর্থ, কারণ স্পিন বোলিং কখন হবে, যখন উইকেট টানা উইকেট হবে, অর্থাৎ হাফ উইকেট হবে। সেক্ষেত্রে তো গত দুদিনের কোন রোদের দেখা মিলেনি, সেক্ষেত্রে না দেখাতে কিন্তু উইকেটের যে টান উইকেটটা, সেই টান উইকেটে কিন্তু স্পিন বোলিং হওয়ার কথা, কিন্তু স্পিন বোলিং সেখানে উইকেটও ভাঙেনি। এক নম্বর। 2 নম্বর হলো উইকেট এখনো স্বেচ্ছেতে বা যে যতটা টাফ হওয়ার কথা, যতটা হার্ড হওয়ার কথা, সেই জায়গায় উঠেনি। তো সেক্ষেত্রে স্পিন বোলিং এবং পেস বোলিং কিন্তু কোনোটাই কিন্তু ততটা ভাবে কিন্তু জোরদার হবে না, বা ততটা কিন্তু লাভবান হবে না বোলাররা। শুধু তাই নয়, বিপ্লব দা, কি মনে হয় এই পরিস্থিতি দেখে, কি মনে হয় রাজ্য দল কি জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারবে? আজকের জয়ের লক্ষ্যে ওই নির্ধারিত বেশি হলে, গত দিনে যে সময় খেলা শুরু হয়েছিল দ্বিতীয় বেলাতে ট্রি ব্রেকের পর খেলা হলে 41 ওভার হয়েছিল, আজ না হলে 41 ওভার হবে। সেক্ষেত্রে ম্যান্ডেটরি ওভার রয়েছে 15 ওভার। ম্যান্ডেটরি ওভার যদি হয়, হবে কিনা সেটা নিয়েও কিন্তু, কারণ এখনো যে ওয়েদার রয়েছে, কারণ এমবিবি তে আমরা জানি স্বাভাবিকভাবে এমবিবির পার্শ্ববর্তী এমবিবি লেক হওয়ার কারণে কিন্তু সেখানে অনেকটা তাড়াতাড়ি এই কুয়াশার মাত্রাটা বেড়ে যায়, এবং বেলা যত গড়িয়ে যায়, সূর্যাস্ত যখন হয়ে যায়, তখনই কিন্তু আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এমবিবির এই পরিবেশটা। যার কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে প্রতিবারই। গতদিনও যেটা প্রত্যাশা ছিল যে 41 ওভারের বেশি ওভার করতে পারবে আম্পায়াররা, সেখানে কিন্তু 41 ওভারের বেশি কিন্তু আর যেটা লিটার বা সেটা কিন্তু আর নিয়ে যাওয়া হয়নি টর্চ, সেই টর্চে কিন্তু আর স্বীকৃতি দেয়নি। যার কারণে কিন্তু তামিলনাড়ুর ক্রিকেটাররা যেমন খেলতে রাজি হয়নি, সেই ক্ষেত্রে রাজ্য দলের বোলাররাও কিন্তু বা উইকেট ফিল্ডিং এ যারা ছিল তারা কিন্তু রাজি হয়নি। যার কারণে দ্বিতীয় দিন কিন্তু আধ বেলায় কিন্তু খেলা হয়েছে। তবে আজকে দেখতে হবে, শেষ পর্যন্ত রৌদ্রের ঝিলিক এখনো আছে, কিন্তু কতটুকু নিতে পারে খেলা সেটার দিকে। আর সেই ক্ষেত্রে যদি যায়, ম্যাচ অমীমাংসিতই থেকে যাবে, অর্থাৎ উভয় দলকে কিন্তু এক এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হবে, কারণ এখানে লিড নেবার কোনো সুযোগ নেই। কারণ যেহেতু কোনো ইনিংস এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি, সেক্ষেত্রে দ্বিতীয়কে সময় নেই,
দ্বিতীয় ক্ষেত্রে হলো রাজ্য দলের ব্যাট করবার সুযোগও পাবে না। তো সেই ক্ষেত্রে এই ম্যাচে, এই ইনিংসে অর্থাৎ তামিলনাড়ু এবং রাজ্য দলের যে দ্বিতীয় লড়াই, রঞ্জির এই দ্বিতীয় লড়াই কিন্তু অমীমাংসিত ভাবেই থাকবে এবং দু দলকে কিন্তু এক এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হবে। অঙ্কিতা, ধন্যবাদ বিপ্লব দা। এই মুহূর্তে ঘরের মাঠে চলছে রঞ্জি ম্যাচ, সেখানে রোদের দেখা মিলতেই শুরু হয়েছে খেলা, কিন্তু ভারতীয় বোলাররা কিন্তু এই মুহূর্তে চাপে রয়েছে, ছন্দে রয়েছে তামিলনাড়ুর দুই ব্যাটসম্যান। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।